চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা ও বর্তমান সরকারের টেট দুর্নীতির প্রতিবাদে উত্তাল বহরমপুর। মঙ্গলবার মুর্শিদাবাদে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে বিক্ষোভ মিছিলকে ঘিরে শহরের একাধিক এলাকা ছিল সরগরম। বহরমপুর বিজেপি কার্যালয় থেকে শুরু করে খাগড়া সহ গোটা শহর পরিক্রমা করে চলে এই মিছিল। এই মিছিলের মধ্যমণি ছিলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বাংলা সমাজ ধর্মে জেলে এই তৃণমূল আর না। আরে যোগ্য ছেলের চাকরি খেলে বাংলা সমাজ ধর্মে জেলে এই তৃণমূল আর না। আরে চুরি করে তোমার নেতা চাকরি চাইলে মেলে ভেতা এই তৃণমূল আর না। যোগ্য চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা ও বর্তমান সরকারের টেট দুর্নীতিতে সরব হয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি বিজেপির। মঙ্গলবার মুর্শিদাবাদে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু করে খাগড়া সহ গোটা শহর পরিক্রমা করে চলে এই মিছিল। এই মিছিলে সমস্ত বিজেপি কর্মীদের সঙ্গে পা মেলাতে দেখা গেল রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষকে। মিছিল থেকেই মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তার অভিযোগ, তৃণমূলের নেতারা ৮,০০০ অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে টাকা আত্মসাৎ করেছে, আর হাজার হাজার বৈধ শিক্ষকরা আজ পুলিশের লাঠি খাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। এর পাশাপাশি ওয়াকফ আইন নিয়েও মুখ খোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, এই যে ৮,০০০ অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে, আর যে 18,000 বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী, চাকরি হারা, তারা পুলিশের লাঠি খাচ্ছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, যারা চাকরি হারিয়েছে, কাল কি খাবে ঠিক নাই, তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই, তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। তো এরা, এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না। ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না? রাহুল গান্ধী কেন আসেননি? প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি? তাদের বক্তব্য পার্লামেন্টের আগে রাস্তা অবরোধ করছেন। শাহিনবাগ আমরা জানি 1 বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন। আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না, 370 নিয়ে কেউ বিরোধিতা করে না। কালকে ওয়াকফ আইন লাগু হয়ে যাবে, সবাই ভুলে যাবে। ওয়াকফ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে, কারো বাপের সামর্থ্য নয় ওটাকে সরায়। কিন্তু এখানকার যে 18,000 যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন, তার ব্যাপারে কি হবে বলুন? ওয়াকফ ভুলে যান, সারা দেশ ভুলে গেছে। অঙ্কে ভয় আর নয়। আপনার সন্তান কি অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না? তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেন জিপ, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।